বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের www.dailynewsstar.com। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। পিতা মরহুম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মধু গোলদার, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা। পনগা বেনাপোল রণাঙ্গনে 265 দিন আমি এই যে মুক্তিযুদ্ধটা করেছি। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন, এইটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত, বইটির মূল্য 300 টাকা। আমি যখন 2001 সালে প্রথম ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই IT ভিসাতে, এই যেটা ওই নিউ ইয়র্কের ম্যানহাটনের আর কি টুইন টাওয়ারের 110 তলার ছাদের উপরের ছবি, আমেরিকান একজন জার্নালিস্ট ছবিটি টেক করেন। আজ শুরুতেই আমাদের ডেইলি ভিউজের NSTV নিউজ, যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, NGO সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সংবাদপত্র মালিকদের সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, আর্থিক প্রতিষ্ঠান আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ কাস্টম C&F এজেন্ট গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল। সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমাদের ব্যবসা। বেনাপোল কাস্টম হাউস, ঢাকা ICT এয়ার ফ্রেট ইউনিট, চট্টগ্রাম CEPZ, টেকনাফ আখাউড়া, বুড়িমারি বিরল, হিলি সোনা মসজিদ, টেকনাফ আখাউড়া। এছাড়াও এই যে পাক কালাম, বুখারি হাদিস এবং রসুল সাল্লামের জীবনী কিতাব, গ্রাজুয়েট গ্রুপের ডিগ্রি জেনারেল ইংলিশ, এই বইগুলি বিদেশে রপ্তানি হয়ে থাকে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান এই যে গ্রাজুয়েট গ্রুপের হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি আবাসিক বেনাপোল যশোর, গোলদার বাড়ি জামে মসজিদ বেনাপোল যশোর, এখানটাই গোলদার সিটি মার্কেট এই বেনাপোল সিটি যশোর, এবং গোলদার সিটি মার্কেট আরামবাগ মতিঝিল ঢাকা। আমি এম শাহজাহান আলী গোলদার, www.dailynewsstar.com সংবাদপত্রের সম্পাদক, EPO www.dailynewsstar.com, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমি এখানে এই যে নিউজ রিড আউট করব, এরপরে আর কি সংবাদ পাঠ, ধর্মীয় অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান। শুরুতেই আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার,
এনএসটিভি নিউজ 26 সেপ্টেম্বর 2025, নিউ ইয়র্ক টাইমস, ফর্মার FBI ডিরেক্টর Comey integrated after pressure from Trump. Trump gets the retribution he sought and shatters Justice Department norms. Trump defends Comey in indictment. Who might the Trump administration go after next? A takeaway from Comey's indictment. A timeline of the Trump-Comey relationship. Comey's indictment, Amazon's US $2.5 billion settlement, your Friday news quiz and more. Netanyahu delivers definite UN address after walkout UN meeting. The Daily News Star 80 is a UN meeting. Bangladesh Chief Advisor Professor Dr. Muhammad Yunus address to today 26 September 2025 on UN Nations meeting. এখানে The Daily Star, justice clouds women, children as trials drag on. CEC rules out PR system without legal change. Delhi did not like what our students did. Country sees rise in HIV infections, deaths. Bangladesh crash out of Asia Cup. INU charged with crimes against humanity. Rice goes out, Yaba comes in. Smuggling along the bay. Outrage grows over having of ফকিরস হিয়ার। এইটা খুব দুঃখজনক আর কি, এই যে পীর ফকিরদের এই চুল কেটে দেওয়া। নো রোল ফর হামাস ইন ফিউচার স্টেট। দৈনিক ইত্তেফাক, মিথ্যা তথ্যে জীবন যাচ্ছে ফায়ার ফাইটারদের। 44 বছরে 49 জনের মৃত্যু। পেনশন অনুদানের বাইরে নিহতদের পরিবারের নেই কোনো বিশেষ সুবিধা। গাজা শহরে ইসরায়েলি ট্যাঙ্ক ও সৈন্য নিহত, আরও 43। যুদ্ধবিরতির 21 দফা পরিকল্পনা ট্রাম্পের, ইসরায়েলের আটকানো যাবে না নেতানিয়াহু। শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার, ডক্টর ইউনূস। জাতিসংঘে ভাষণ আজ। পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরীফের। ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব এই যে মেলোনি। পালিয়েছেন শতাধিক প্রকল্পের ঠিকাদার, অনেকে টাকাও তুলে নিয়েছেন।
নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত। এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়, নভেম্বরে খুলছে সেন্ট মার্টিন। সরবরাহ সংকট দেখিয়ে তেলের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। আর প্রিয়, সংবিধানে পিআর নেই, বিদ্যমান আইনের ভোটের প্রস্তুতি। সিইসি পিআর পদ্ধতি কার্যকর হলে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে। সালাউদ্দিন বিচার বিভাগের দ্বৈত কাঠামো অবসানের পথে আমরা এগোচ্ছি। প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায় মামলা করেছেন আক্তার। আল্লাহ তুই দেহিস জোর করে চুল কর্তন, বাউল ফকিরের আর্তনাদ, আসকের নিন্দা। জাতিসংঘে শতাধিক সফরসঙ্গী হতাশ টিআইবি। ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। ১২ কার্জেলকে খাটে জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করছে রাশিয়া। শাখা শিল্পের সাতকাহন সামাজিক উন্নয়ন তহবিল গঠন করছে পেট্রোবাংলা। গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন। এখানে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আরেকটি যে খবর, দেশে ভয়াবহ একটা এই যে মিছিল মিটিং স্বাস্থ্যসেবার নামে জামাত ইসলাম ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। আজ সারাদিন এই যে মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ এরিয়াতে এই যে জুমার দিন মাথাটা পাতা যায় নাই। এদের এই যে একটি পোস্টার বিলি করছে ভীতিকর আর কি, সেই হরকাতুল জেহাদের মতো। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের কর্মসূচি ঘোষণা। কর্মসূচিগুলো ছিল 16 তারিখ, 19 তারিখ, 26 তারিখ। মাইকিং করছে আজ, এবং এর ওপর ভিত্তি করে ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাস, রক কাটা, শির কাটা, মানুষের গুম করে দেওয়া। এটা আইন উপদেষ্টা আসিফ নজরুল মহোদয় আজকে আর কি বলেছেন আর কি, এই যে শির কাটা, রক কাটা, এই জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এক সময় তো ব্যাপক হারে বেড়ে গেছিল, ওইটাই আবার শুরু হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু জাকসু নির্বাচনের মাধ্যম দিয়ে, যে কারণে চট্টগ্রাম এবং রাজশাহীর নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে আমার এখানটায় আর কি দেশে বিভাগীয় শহর, জেলা শহর ঢাকাতে কোনো সংবাদপত্রের সাংবাদিক নাই, এই যে সোশ্যাল মিডিয়াতে নাই, বিটিভি তো নাই আর কি। চট্টগ্রাম বিটিভি থেকে শুধু খবরটা ঢাকার পাঠ করা হয়। গত 2 দিন আগে আর কি তথ্য উপদেষ্টা মাহফুজ যে সাংবাদিকদের ওয়েস বোর্ড বিষয়ক সভা করেছেন, এখানে কোনো সাংবাদিক ছিল না। এখানটাই ছিল আর কি ওই যে পট চুলা পরা, উইপ পরা আর কি কিছু চুল পাকা সাংবাদিক দেখানো হচ্ছে, এরা কেউ সাংবাদিক নয় আর কি। দেশে এখন সাংবাদিকও নাই, সংবাদপত্রও নাই। আমার এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র আওয়ামী লীগ সরকারের বৈষম্য ওই যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বাদ করে দেয়। এরপরে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার সরকার, এই ইউনূস মহোদয় সরকার এসে আমার নিউজ স্টারের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাদ করে দেয় আর কি। তো এখানটাই আর কি এই জামাত ইসলামের আমি 38 বছর মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব বিষয়ক মামলা করে থাকি। আমি রাজস্ব বিষয়ক এই যে বাংলাদেশের সিয়ান্ডের ব্যবসাটা করে থাকি। তো সেখান থেকে আমি যেটা, এবং উই আর আন্ডার মার্শাল্লাহ, সামরিক আইন প্রধান ইতিমধ্যে 4 বারের ওপরে জামাত ইসলামকে কড়কান দিয়েছে, অর্থাৎ তাদের স্মরণ করিয়ে দিয়েছে সেই জামাতের যে মিটিংয়ে বলা হচ্ছে ব্যাপক লোকজন। ওই জায়গাটাই জামাত ইসলামের সভাপতি শফিকুর রহমান কথাটাই বলতে পারেন নাই। তো এই জায়গাটাই আর কি মিলিটারিকেও মানছে না। এখন দেশে যেটা অস্থায়ীভাবে আর কি মিলিটারিদের ম্যাজিস্ট্রেটরাই আর কি আইন শৃঙ্খলা এনেছে, মবটা এখন আর নাই। কিন্তু এই জামাত তাদের মিটিং সিটিং ইত্যাদির নামে আর কি এই মব সৃষ্টি করছে,
গুম করছে, ধরে নিয়ে যাচ্ছে। জামাতের এই যে সভাপতি শফিকুর রহমান বলছে, একজনকে মারলে তোমরা 10 জনকে ফেলে দাও আর কি। এটা আমার নিজেরই সংগৃহীত এটা খবর আর কি। আমার এখান থেকে এই যে বই দুইটির অথর আমি, সাংবাদিকতা প্রকাশনা আইন এবং এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018 এর অথর আমি। সেই হিসাব দিয়েই আমি আইন ছাড়া বই পুস্তক ছাড়া কথাটা বলতে পারি না। এই রকম আর কি তারা থ্রেটমূলক এই যে লিফলেট ছেপে পোস্টারিং করে আর কি দেশব্যাপী। আর এই জামাত ইসলামের বারগাটা বাড়ে আর কি যখন এরা ওই যে এই দেশের মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশের বাইরে থাকেন। তো এইটার আর কি আমি আমার এখান থেকে আমি একটা সংবাদপত্রের সম্পাদক হিসাবে আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং আর কি এই যে আমার স্থানীয় যে মতিঝিল থানা বরাবর আমি এখান থেকে অনলাইনের মাধ্যম দিয়েই একটি অভিযোগ আকারে, এর আগেই আমার দেওয়া আছে, কারণ সেই অক্টোবর মাসে তো 24 সালের আমার এই 7 তালা থেকে এই যে জামাত ইসলামের এই ইউনিট সভাপতি আব্দুল হামিদ আমার 7 তালা থেকে আর কি আমার ভাড়াটিয়া নুরুজ্জামান মেট্রো রেলের কর্মকর্তা তার স্ত্রীকে পাশের রুমে নুরুজ্জামানকে আটক করে এই হামিদ গং আর কি আমার সাথে 3 তলায় গল্প করতে করতে আর এক গ্রুপ যেয়ে নুরুজ্জামানের বউকে ওই কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর মতিঝিল থানায় আমি অভিযোগ দিয়ে রেখেছি, আজকেও অভিযোগ দিয়ে রাখলাম। এইটা এই রকমটা এরা যেটা করছে সম্পূর্ণ আইসিটি অ্যাক্ট বহির্ভূত। মাইকিং করে, যেহেতু ইলেকশন কমিশন এখনো নির্বাচনী ডেট শিডিউলই ঘোষণা করে নাই, এরা আজ 26 সেপ্টেম্বর এই লিফলেট মোতাবেক আর কি তারা মিটিংটা ডেকেছে এখানে চিকিৎসার ওপরে, কিন্তু তাদের মাসুম বিল্লাহ নামে একজনের নাম ঘোষণা করছে যে এই আরামবাগ ফকিরাপুর এলাকার ওয়ার্ড কাউন্সিলর হিসাবে নির্বাচনটা করবে। এইটা সম্পূর্ণ বেআইনি এবং এই আইসিটি অ্যাক্টের আওতায় এই মাসুম বিল্লাহকে আমি এই আরামবাগ এলাকার আমি এই যশোর নিবাস নিউজ স্ট্যান্ড ভবনের ওনার হিসাবে আর কি মতিঝিল থানা বরাবর অভিযোগ দিয়ে রাখছি। এবং জামাত ইসলামী এই যে কাজটা করছে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মাননীয় প্রধান বিচারপতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো অনুমোদন না নিয়ে এই রকমটা মাইকিংয়ের মাধ্যম দিয়ে করছে নির্বাচনী প্রচার, আবার এখানে চিকিৎসা দিবেন আর কি। তো এইটা আমি আমার এখান থেকে সেই নুরুজ্জামানের স্ত্রীর সময়তেই আমার অভিযোগ দেওয়া আছে। আজকে আবার এই অভিযোগটি অনলাইনে রিভিউ করলাম, পরে তো আমি জানতে পেরেছি এই যে মতিঝিল থানা নওগাঁ থানা মিলে নুরুজ্জামানের স্ত্রীকে 5 লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স করিয়ে নেয়। এখানে আমার আরেকটি যে এনএসটিভির সংবাদ, 80তম এই যে জাতিসংঘ সভাতে আর কি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতি আজ 26 সেপ্টেম্বর, আমেরিকার তারিখটা হবে 27 সেপ্টেম্বর 2000, আমেরিকার আজকের সময়টা হবে 26 সেপ্টেম্বর 2025। ইতিমধ্যে আমি খবর সংগ্রহ করেছি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় নিজে আরো 104 জন, অর্থাৎ 7 জন এই উপদেষ্টা, জোনা 10 ওই যে কমিশনের চেয়ারম্যান মেম্বার এবং অন্যান্য মিলে মোট ইউনূস সাহেব সহ 105 জন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বহরের পিছনেই খরচটা 300 কোটি টাকা, আর বাকি 100 জনের জন্য খরচ হবে আরো 150 কোটি টাকা। অর্থাৎ এই মিশনে খরচটা হবে 450 কোটি টাকা। এটা আমাদের রাজস্ব ভাণ্ডারের ইউএন নেশনে গমনের ইতিপূর্বেকার যে খরচের হিসাব সেইটা থেকেই আমি এখানে প্রায় 450 কোটি টাকা, এই টাকাটা কিন্তু আমাদের ট্যাক্সের। আমি গত বছরও 1,31,000 টাকা রয়্যাল রেভিনিউ ইনকাম ট্যাক্স দিয়েছি।
আমি আমার এই ট্যাক্সের টাকাটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কেও দিব না, আর এই বহরকেও দিব না আর কি। এত কষ্ট করে আমার এই দেশের মানুষজন টাকা পয়সা রুজি করবে, এখনো যে দেশের প্রায় 18 কোটি 17 লক্ষ মানুষের প্রায় 15 কোটি মানুষ এই যে একেবারেই মানে আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবন পাত্রা করে থাকেন আর কি, জীবন যাপন করে থাকেন। তো এই জায়গাটাই আর কি সেই 105 জনের যে বহর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সহ আর কি কেন গেল, কি জন্যে গেল, কৈফিয়ত চাইতেই পারি। যেহেতু ছাত্রদের সাথে জনতার কাতারে আমার এই চ্যানেল 10টি প্রোগ্রাম করেছি, যে কারণে আমার এই চ্যানেল NSTV IPTV www.dailynewsstar.com বৈষম্য হাসান মাহমুদ বন্ধ করে দেয়। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র বন্ধ করে দেয়। এই সরকার আমার অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাদ করে দেয়। এখান থেকেই আর কি আমার এই যে এই 80তম জাতিসংঘ মিশনে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যে ভাষণই দিক না কেন, ফিলিস্তিন রাষ্ট্র এখন স্বাধীন দেশ, এই দেশটার উপরেই 2-4 কথা বলবেন আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। আমি 1987 সাল থেকে ইস্তেগফার দোয়াটা করি। আমি ওই সেই ICJ বরাবর বাংলাদেশের একজন নাগরিক, একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে, মানবাধিকার ভুক্ত মানুষ হিসাবে ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বরাবর আমার এই আবেদনে কাজ হয়েছে কি হয় নাই, ইস্তেগফার দোয়া আল্লাহ তাআলা শুনেছে কি শোনে নাই, এখানটা কোনো কিছু ম্যাটার করে না। আস্তাগফিরুল্লাহ আমিন। যে 66,000 মানুষ বেঞ্জামিনরা মেরে ফেলেছে, 1.5 লক্ষের ওপরে আহতরা দ্রুতলয়ে সুস্থ হোক, এবং যারা নিহত হয়েছে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ এদেরকে শহীদি হালতে জান্নাত দান করুন, আমিন। আর যারাই এখনো কথা বলছে ফিলিস্তিনের ভিতরে এখন যে ট্যাঙ্কারগুলো ঢুকে গেছে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, ইরান, এরা একটি ওই যে ক্লাস্টার বোমার মাধ্যম দিয়ে, হেলিকপ্টারের মাধ্যম দিয়ে আর কি, যেখানে যে অবস্থায় যে ট্যাঙ্কারগুলো আছে আর কি, এইগুলোর ওপরে যদি এখন বম্বিং করে বা ভীতি প্রদর্শন করে বা গোলাগুলি করে এইটা ওদেরকে যদি ওখানে অফ করে দেয়, এইটা এখন এই রাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে। যেহেতু ফিলিস্তিন রাষ্ট্র এখন স্বাধীন, 157টি দেশ স্বীকৃতি দিয়েছে এই যে 249টি দেশের মধ্যে, আর বাকিগুলো হলো স্থান, এবং এমন কোনো দেশ নয়, যেমন ভ্যাটিকান সিটি, এরা এখানটায় 400 লোক বসবাস করে ওই পোপের সাথে যারা। তো এইরকম স্থান সমৃদ্ধ যেগুলো জায়গা দেশ নয়, এদের স্বীকৃতির আর প্রয়োজনটা নাই। এই বেঞ্জামিনকে এই যে আমি এই যে এখন সৌদি আরবের যিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বরাবর আমার উপস্থাপনা, এই যেহেতু আপনারা মিটিং করেছেন আর কি এই জায়গাটায় ফ্রান্সকে নিয়ে, এদেরকে এই কাজটা আর করতে দিবেন না। আমি সেই NSTV টেবিল থেকে সেই ফিলিস্তিনিদের জন্য আস্তাগফিরুল্লাহ আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম, এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সব কিছু ভুলে গেলেও আমাদের এই রোহিঙ্গাদের কথাটা ভুলবেন না। জাতিসংঘ থেকে এবার একটি কমিটমেন্ট নিয়ে আসবেন, কতদিনের মধ্যে তারা তাদের দেশ আরাকানে ফেরত যাবে। যেহেতু আরসারা আরাকানটা দখল করে রেখেছে, এখন তারা এই যে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য। এইটা নির্ভর করছে আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি এই জাতিসংঘে আজকে ভাষণটা দিবেন। আজকে ডেইলি ভিউজের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখনকার যে প্রোগ্রাম এখানটাই আর কি ইসলামী সংবাদ, বাইতুল মুকাররম, কাকরাইল একজন নিয়মতান্ত্রিক নিয়মিত এখানে খতিব নিযুক্তি প্রয়োজন। 80 বছর বয়সে মাওলানা জুবায়ের মহোদয় তাবলিগের সকল রকমের মুরব্বী হতে স্বেচ্ছায় অবসরে গেছেন। বাইতুল মুকাররমের পূর্ব সদর গেটটি সাফ সুতরা করে
এখানটায় আর কি, এখানেও একজন স্থায়ী খতিব নিযুক্তি দেওয়া হোক মাওলানা মুফতি উবাইদুল হক মহোদয়ের মতো। হাফিজিহুল্লাহ মাওলানা এই যে আব্দুল মালেক, ইনি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে এই যে অবৈধ ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, এই জায়গাটাই আর কি ওই সেই চরমনাই পীরের যিনি বলছেন পীর, এ কোনো পীর নয়, ওই ফাইজুল করিম হলো পীর, রেজাউল করিম জামাই কি বলে ইসলামী আন্দোলনের সভাপতি। আমি এই রেজাউল করিমের পিতা ফজলুল করিম, আর আমি পীর আলী কলি। তো সেই জায়গাটাই আমি উপস্থাপন করছি বাইতুল মুকাররমেও একজন এই যে স্থায়ী খতিব নিযুক্তি দেওয়া হোক। বাইতুল মুকাররমের এখন যিনি খতিব অস্থায়ী অর্থাৎ অবৈধ, কিন্তু বেতন নিয়ে যাচ্ছে বৈধ খতিবের 1,83,000 টাকা। আমি 1986 সাল থেকে বাইতুল মুকাররমের মুসল্লি হিসাবে এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে এই দাবিটি আমি 1987 সাল থেকে করে চলেছি। এইটা আপনার এই বাইতুল মুকাররম সদর পূর্ব গেট খুলে দেওয়া হোক, স্থায়ী খতিব নিযুক্তি দেওয়া হোক। এখানে এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। হজ প্যাকেজ 6 লাখ, নিবন্ধন 70,000। বাংলাদেশের হজ মন্ত্রণালয়ে অনেক টাকা জমা আছে, এখান থেকে বাংলাদেশের 1,87,000 প্রত্যেকটা হাজী সাহেবকে 50% অর্থাৎ 3 লক্ষ টাকা করে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়ার জন্য আর কি আমি এখানটা থেকেই উপস্থাপনা করছি আর কি। আর এখানে এখনকার আমাদের এই যে এই শেষ যে প্রোগ্রামের আগে দিয়ে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা MFF শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান আলী গোলদার 265 দিন রণাঙ্গন বনগা বেনাপোল যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। 1971 সাল 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে তো 265 দিন পর বাংলাদেশটা স্বাধীন হয়। আমি রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে বাম কানটি নষ্ট হয়। মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, সরাসরি তারই তত্ত্বাবধানে আমি মুক্তিযুদ্ধটা করি। আমাদের ওই যে গ্রান্ড সেলুটটা শিখিয়েছিল, রেকিতে পড়ে গেছো, মারা গেছে, কেউ আনতে পারছো না, তখন তোমরা নিরাপদ স্থানে গমন করবে। সেই বীর মুক্তিযোদ্ধার প্রতি যেটা আমাদের সেলুট শেখানো হয়েছিল, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ জুমাবারের আমাদের যেটা পীর মুরিদি অনুষ্ঠান, রসুল সাল্লামের বিদায় হজের ভাষণের 11 নম্বর বিষয়টি এই যে পীর ফকিরদের এই যে চুল কেটে দেওয়া হচ্ছে, মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাজার গুড়িয়ে দেওয়া হচ্ছে, এর কোনোটিই করা যাবে না। যারাই এইটার ওপরে করছে, যারাই বলছে, যে সকল আলেমুল আমারা গ্রুপিং হয়ে এরাই লামাজাব, এরাই খারিজি, এরাই উহাবি, এরাই সালাফি, এরাই আহলে সুন্নত আল জামাত, এরাই হচ্ছে আহলে হাদিস। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই সকল বৈষম্য মাওলানাদের হয় হেদায়েত দান করুন, না হলে মিটাইয়ে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিদায় হজের ভাষণের ওই সেই কথাটি আর কি, পাক কালাম পাক হাদিস কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ টেনে নিয়ে যাবেন। আমি 34 বছর যাবৎ আমলি পীর, আমার পীর সাহেব হুজুর হজরত মাওলানা মরহুম সৈয়দ শামসুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত তো আর কি আমি এই যে আমলি পীর বা শিক্ষক ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি এই যে
আমার হুজুরের নির্দেশনা ক্রমে আমি এই আমলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। আল্লাহ আল্লাহ জেকের ইস্তেগফার জেকেরগুলো পেরে থাকি। আমার মাথায় এটি আমার কাফন। আমি 43 বছর পূর্ব হতে আমার নিয়মতান্ত্রিক রমজানের যে রোজাটা ফৌত হয় নাই, এই যে 42 বছর যাবত আর কি আমার এই যে আমি মৌতি হালতে থাকি, এইটাই আমার কাফন আর কি। আমি সর্বদাই উজু অবস্থায় থাকি। আমার নামাজ পড়ার জন্য উজু করাটা লাগে না। যদি না উজু ছুটে যায়, পাকসাপ ছুটে যায়, তাহলে আমি ওই যে এই আমি তখন অজু ইস্তেঞ্জাটা করে নিই। বাবারা দেশ বিদেশ থেকে, বাংলাদেশের আমার এই সাথেই যারা অনুষ্ঠানে আছেন সকলেই ইস্তেগফার জিকির করবেন, হালাল কামাই করবেন, সুদ ঘুষ জিনা ব্যভিচার মদ্যপান থেকে বিরত থাকবেন। আস্তাগফিরুল্লাহ 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 জিকির করবেন। সর্বদাই পাক সাফ হালতে, মৌতের হালতেই থাকবেন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যেটা আমাদের এই সালামটা রাব্বুল আলামিন এই জায়গাটায় আর কি আমাদের এই সালাম যাতে পৌঁছাই যায় ইস্তেগফারের সাথে আর কি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এনএসটিভি নিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইপিও এবং এডিটর প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ এম শাহজাহান আলী গোলদার। 26 সেপ্টেম্বর এনএসটিভি স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ।